ভাইকে বিয়ে দাও না, আমার এই বাড়িতে একা একা আর ভালো লাগে না। তুমি ভাইকে বিয়ে দিয়ে আমাকে একটা ভাবি এনে দাও এবার। সে কি, বাড়িতে আমি থাকতেও বলছিস তুই একা? আর তোর ভাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? দেখছিস না বিয়ের কথা শুনে কেমন লজ্জা পাচ্ছে। মা, ও যা ইচ্ছে বলুক, তুমি ওর তালে তালে তাল মিলিয়ে কিছু বলো না। দেখলি তো তোর ভাই কি বলছে। সে যা ইচ্ছে বলুক, আমার ভাবি চাই। আর তুমি কি কিছুই বোঝো না মা? ভাই তোমার সামনে লজ্জা পাচ্ছে। একবার বিয়ে ঠিক করো, দেখবে নাচতে নাচতে বিয়ে করতে চলে গেছে। তুই পারিসও, থাক তুই, গেলাম আমি। শোন বাবা, তুই যদি বিয়েতে রাজি থাকিস তাহলে লজ্জা না পেয়ে বল আমাকে, আমি তোর বাবার সাথে কথা বলবো। বিয়ে আবার কেনা করতে চায়? মা যে কি বলে তার ঠিক নেই। আমার বয়সী সবার বিয়ে হয়ে গেছে, শুধু আমি রয়ে গেছি। আর মা আমাকে জিজ্ঞেস করছে আমি বিয়েতে রাজি কিনা। আমি তো বাবা এক পায়ে রাজি, শুধু লজ্জায় বলতে পারছি না। কিরে, কি হলো? মা, তোমাদের বয়স হয়েছে, এখন আর আমি তোমাদের কষ্ট দিতে চাই না। তাই বলছি, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো কিছুতে আপত্তি নেই। চললাম আমি। দেখেছো মা, তোমার ছেলে বিয়েতে কেমন রাজি, লজ্জায় দৌড়ে পালাচ্ছে আবার। তাই তো দেখছি আমি, ছেলেটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এসব এখন বাদ দাও মা, ভাই আর বিয়েতে কেমন আয়োজন করবে সে নিয়ে ভাবো এবার। ওই দেখো, বাবাও চলে এসেছে। কি এমন হয়েছে? আমি আর মা মিলে ঠিক করেছি ভাই আর বিয়ে দেবো এবার। তাই তোমার অনুমতি নেওয়ার জন্য বসে আছি। তুমি অনুমতি দিলেই আমরা মেয়ে দেখা শুরু করব। ছেলেটা বেশ বড় হয়ে গেছে, এবার ওর একটা বিয়ে দিয়ে বাড়িতে বউ আনতে হবে। তুমি কিন্তু আর মানা করো না। আমি মানা করব কেন? ছেলে বড় হয়েছে, বিয়ে তো করাতেই হবে। বেশ, তোমরা যখন চাইছো তবে পাত্রী দেখো। কিন্তু আমার মনে হয় কি জানো, আগে মুক্তার বিয়ে দিয়ে নিলে ভালো হতো। কারণ বাড়িতে বউ আসা মানে সংসার তার হাতে চলে যাওয়া, আর সেই বউ কেমন হবে তা তো আর আমরা জানি না। বাবা, তুমি এসব কি বলছো? আমি আর মা ভালো দেখে একটা ভাবি নিয়ে আসবো, এমন কিছু হবে না। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। বেশ, তোদের যেটা ভালো মনে হয় কর, আমার কোনো কিছুতে আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল, কালই মেয়ে দেখতে যাব। আমার ছোটবেলার বান্ধবীর মেয়ে, খুব ভালো, আমাদের যত্ন করবে। তুই আমার ছোটবেলার বান্ধবী, তাই তোর সাথে আর বনিতা করে লাভ নেই। তোর মেয়েকে আমাদের সবার পছন্দ হয়েছে। আমাদেরও তোর ছেলেকে খুব পছন্দ হয়েছে। এমন ছেলে মানুষ হারিকেন দিয়ে খুঁজেও পাবে না। তাহলে তো আর কোনো কথাই নেই, আমরা তাহলে এবার বান্ধবী থেকে বেআইন হতে চলেছি। যাক, অবশেষে আমাদের ছোটবেলার ইচ্ছে তাহলে পূরণ হতে চলেছে। তাই তো আমরা কত বলাবলি করতাম, এতদিনে আমাদের সেই আশা পূরণ হতে চলেছে। তা বিয়ের দিনটা তাহলে ঠিক করা যাক। বেশ, সামনের শুক্রবার তাহলে বিয়ে হবে ওদের। আপনি কি বলেন ভাই? আসলে ওর বাবা নেই, আমাকেই সবটা দেখতে হবে। আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমার জন্য সেটা ভালো। ভাবি ভাবি করে তো একেবারে মরে যাচ্ছিলি। এই নে, এনে দিলাম তোর ভাবি। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর আমার ভাবি। মা মিলি, তুমি আমাদের বাড়িতে নতুন বউ হয়ে এসেছো। তোমাকে একটা কথা বলি, তুমি যাই করো আমাদের এই মেয়েকে কখনো কষ্ট দিও না। একটিমাত্র মেয়ে আমার, বড় আদরের। যখন যা চেয়েছে তাই দিয়েছি ওকে। ওর কোনো কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাই বলছি ওকে কখনো কষ্ট দিও না। মুক্তা তো আমারও ছোট বোনের মতো মা, ওকে আমি কি করে কষ্ট দেব? আপনারা এসব নিয়ে একদম ভাববেন না। নিজেরা আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছে বলে এখন আমাকেও মাথায় তুলে নাচতে হবে? ছোট খুকি নাকি? আমি ওসব পারবো না। কদিন যাক, তারপর দেখাবো মজা। ওসব নাটক আমার সাথে চলবে না। এই মাছের মাথা আজ আমি খাবো। প্রতিদিন কষ্ট করে রান্না করব আমি, আর খাওয়াবে ওনার আদরের মেয়েকে। একটা দিন আমার পাতে দেওয়া তো দূরের কথা, জিজ্ঞেস পর্যন্ত করে না। দাঁড়াও, আজ খাওয়াচ্ছি। এসো, রান্না হয়ে গেছে, খাবে? সবাইকে ডাকো, একসাথে বসে খাই। যখন ওরা খায় তখন কি আমাদের জন্য বসে থাকে? এসো খাবে, কাউকে ডাকতে পারবো না। বেশ, চলো তাহলে।
এ কি, তুমি ওই মাথাটা নিলে? জানো না মুক্তা মাথা ছাড়া আর কিছু খায় না? হ্যাঁ জানি, কিন্তু আমার কি খেতে মন চায় না? রোজ রোজ রান্না করি, কোনোদিন খাই না। তোমার বোনের কি উচিত না আমাকেও দেওয়া? তা কি কখনো দেয়? তা দেয় না। তাহলে আজ আমি খাবো। আর আমাকে কিছু বললে তার উত্তর কিন্তু তোমার দেওয়া চাই, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। এই মুক্তা, সেই সকাল থেকে না খেয়ে আছিস, চল এবার ভাত খাবি। আর একটু পরে খাই মা। না না, আমি আর তোর কোনো কথা শুনবো না। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবি তুই। চল তাড়াতাড়ি বলছি। এ কি, মাছের মাথাটা কোথায় গেল? এবার তাহলে তুই খাবি কি? বৌমা, হাড়ি থেকে মাছের মাথাটা কোথায় গেল? খেয়েছো তো তুমি আর সবুজ। সবুজ তো মাছের মাথা খায় না। এটা এভাবে বলার কি আছে মা? আমি খেয়েছি। আপনি আর আপনার মেয়ে তো আর রান্না করেন না। সংসার এখন আমাকেই সামলাতে হয়। তাই আমার যদি কিছু পছন্দ হয় সেটা আমি খেতেই পারি। আপনাদের ইচ্ছে হলে নিজেরা রান্না করে খান। বৌমা, সাবধানে কথা বলো। তুমি খুব ভালো করে জানো মুক্তা মাছের মাথা ছাড়া খায় না। একটা দিনই না হয় খেয়েছে মা, সেটা নিয়ে ওকে এভাবে কেন বলছো? মিলিও তো আরেকজনের ঘরের আদরের মেয়ে। তুমি নিজের মেয়ের কথা ভাবতে ভাবতে ওটা এভাবে ভুলে যাবে? আর বাজার তো এখন আমি করি, আমার টাকা দিয়ে। বাবা তো ঘরে শুয়ে কাশতে কাশতেই বাঁচে না, তার পেছনে আমাকে টাকা ঢালতে হয়। আমি বিয়ে করার পর থেকে তুমি সংসারে কোনো কাজ করো না, সবটা মিলিয়ে একা সামলায়। তাহলে ওর খাওয়া নিয়ে এত কথা কেন হবে? তুই আমার মুখের ওপর এসব কথা বলছিস? মা চুপ করো, আমার মাছের মাথা লাগবে না। ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি আমি। যারা এখন এই সংসারের মাথা, তাদেরই মাথা খেতে দাও। হ্যাঁ, এটা যেন তো সবসময় মনে থাকে। আর মা, তোমাকে একটা কথা বলি, তোমাদের তো সময় শেষ হয়ে এসেছে, আর এও অনেক ডিঙ্গি হয়েছে। এবার একে বিদায় করো। আমার ঘরে বসে আর কতদিন খাওয়াবো? এখন তো আমার সংসারের লোক বাড়বে, তাই না? কথার একটু ভেবে দেখো। মিলি, ঘরে এসো, সারাদিনের টাকার হিসেব করতে হবে। কি হলো তোমাদের? এত চিৎকার চেঁচামেচি কিসের? কথা বলতে গিয়ে তো কাশতে কাশতে মরে যাও, তাও কেন কথা বলছো? চুপ করো, আসছি আমি। এখন খেতে বসে কাঁদছিস কেন মুখ পুরি? খুব তো ভাবি শখ হয়েছিল তোর, এখন শখ মেটা। কতবার তোর বাবা আর আমি বলেছিলাম আগে তোর বিয়েটা দেই, তারপর তোর ভাইকে বিয়ে দেব। নে, এবার কথা শোন, তোকে আর কিচ্ছু বলবো না আমি। এদিকে এসো। কাশতে কাশতে আমার দম যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। আসছি। বসো, এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, কিন্তু আমাকে আগে বলো তো কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি কেন করছিলে? তুমি এত অস্থির হইও না। তুমি তো জানো মুক্তা মাছের মাথা ছাড়া ভাত খায় না, কিন্তু মিলি আজ সেটাই খেয়েছে, তাই বলাতেই এত কথা। আসলে ভুলটা আমাদেরই, নিজেদের মেয়েকে অভ্যাস করে তুলিনি। আর সেও তো আরেকজনের ঘরের মেয়ে, তাকেও আমার দেওয়া উচিত ছিল। তুমি আর আমি থাকতে থাকতে মুক্তার বিয়েটা এবার দিয়ে দেই। তোমার যে শরীরের অবস্থা, তাতে কখন কি হয় আমি তার ভরসা পাই না। আমি নিজেও পাই না, তুমি পাবে কোথা থেকে? বেশ, তবে আমি কালই ঘটক মশাইয়ের সাথে কথা বলবো। একটা ভালো পাত্র আছে, তবে যৌতুকের টাকা দিতে হবে। সেই সাথে ঘরের আসবাবপত্র আর একটা মোটরসাইকেলও দিতে হবে। এসব শুনে মুখ কালো করছেন কেন? একবার কোনো মতো এসবের ব্যবস্থা করে দিতে পারলে সারা জীবন আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আসলে আমার হাতে তো আর এখন কানাকড়িও নেই। ছেলে বাড়ি আসুক, তার সাথে কথা বলি, দেখি কি করা যায়। বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, মুক্তার বিয়ের বিষয়ে কথা বলবো একটু। তোর তো সময় তেমন নেই। হ্যাঁ, যা বলবে একটু তাড়াতাড়ি বলো। সারাদিন খেটে এসে ক্লান্ত হয়ে পড়েছি, ঘুমাবো। ঘটকের সাথে কথা বলেছি, একটা ভালো পত্রের সন্ধান তার কাছে আছে। ছেলের বর্ণনা শুনে আমারও বেশ ভালো লেগেছে। সেখানে বিয়ের কথা আগাতে চাচ্ছিলাম। বেশ, তো তাহলে দিন তারিখ ঠিক করে ফেলো। হ্যাঁ, সে তো করাই যায়, কিন্তু তারা 50,000 টাকা নগদ যৌতুক চেয়েছে।
সেই সাথে ঘরের আসবাবপত্র আর একটা মোটরসাইকেল হলেই বিয়েটা ঠিক হবে। তুমি কি বাবা না রাক্ষস? এমন কথা তুমি আমাকে কি করে বলতে পারলে? আমার সংসারের চিন্তা একবারও তোমার মাথায় এলো না? মাসে মাসে তোমার ওষুধের পিছনে আমি কত টাকা ঢালছি, আর তুমি আমাকে এভাবে নিঃস্ব করার চিন্তা করছো? সবুজ, তুই এভাবে বলছিস কেন? আমি থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমাকে একটা শেষ কথা বলে রাখি, তোমার মেয়ের বিয়ে উপলক্ষে সব মিলে আমি 15 থেকে 20,000 টাকা খরচ করতে পারবো, তার বেশি 1 টাকাও না। বাবা, আমাকে তুমি বিয়ে দিতে চেও না, আমি এভাবেই জীবন পার করে দেব। তবুও তুমি এত কথা শুনবে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি বিয়ে করব না বাবা। তা হয় না রে মা, আমি বাবা হয়ে তোকে এই আগুনে ফেলে রেখে যেতে পারবো না। আবার সাধ্য মতো এবার ছেলে দেখবো, তুই তাতে রাজি থাকিস মা, আমাকে অপমান করিস না। তাহলে ভাই কি ঠিক করলেন? আর ঠিক, ও আমার সাধ্যে নেই। মেয়ের বিয়েতে আমি 1 পয়সাও দিতে পারবো না। আপনি সাধারণ একটা ছেলে দেখুন। আমার কাছে তেমন একটা পাত্র আছে। লোকটার বয়স একটু বেশি, তবে সংসারের অবস্থা ভালো। সোনা গয়না দিয়ে নেবে তারা। আগের পক্ষের ছেলেরা বিয়ে করে সব সংসার করছে, সে শুধু শেষ বয়সে একজন সঙ্গী চায়। সংসারে কোনো ঝামেলা নেই, দাসী আছে, আপনার মেয়ে শুধু হুকুম করবে। বেশ, আমি রাজি। শেষে কিনা নিজের বয়সের একজনের সাথে মেয়ের বিয়ে দিচ্ছ? এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। মুক্তার বিয়ে হওয়ার কদিন পর তার বাবা মা দুজনেই মারা যান। তার বুড়ো স্বামীরও নানা রোগ দেখা দেওয়া শুরু করে। এ আমি কেমন পরীক্ষায় পড়লাম! বিয়ে করে না আসতেই বাবা মা দুজনে আমাকে রেখে চলে গেলেন। আবার যার সাথে বিয়ে দিয়েছে তারও একই অবস্থা। আমার কি হবে? এমন করে কেঁদো না মুক্তা, আসলে আমি নিজেও বুঝতে পারছি এই বয়সে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। শুধু শুধু তোমার জীবনটা আমি নষ্ট করলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন এসব বলে কি লাভ? তার চেয়ে ভালো আপনি ওষুধ খেয়ে সুস্থ হন, তাহলে আমি আপনাকে ক্ষমা করব। তোমাকে আমি আর কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমি খুব ভালো বুঝতে পারছি আর বেশি দিন বাঁচা হবে না আমার। তুমি নিজের খেয়াল রেখো, আর পারলে আরেকটা বিয়ে করো। আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। চুপ করুন আপনি। বিয়ে কি সস্তা জিনিসটা চাইলেই পাওয়া যায়? আপনার আমার কথা ভাবতে হবে না। ছেড়ে চলে যাচ্ছেন, যান, অত ভাবতে হবে না আমাকে নিয়ে। এ কি, কথা বলছেন না কেন? কি হলো আপনার? কথা বলুন। মা, কি হলো? আপনি এভাবে কাঁদছেন কেন? রতন, তোমাদের বাবা আর কথা বলছেন না। কি হলো? কথা বলুন আপনি। এই মিঠু, আই দেখি বাবার কি হলো। বাবা, ও বাবা! দাঁড়া, আমি দেখছি। কিরে, তুই এমন চুপ করে গেলি কেন? কি হলো? ভাই, বাবা নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। ভাই, তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ, বলছি বেশ কদিন তো হলো বাবা চলে গেছেন। এবার ওই মহিলাকে তাড়াতে হবে, না হলে একবার যদি জেনে যায় যে বাবা অর্ধেক সম্পত্তি তার নামে করে গেছেন, তখন কিন্তু আর সরাতে পারবো না। কিন্তু কি বলে তাড়াবি? সে তুই আমার উপর ছেড়ে দে, চল আমার সাথে। তোমরা অমন ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন? এসো, ঘরের ভেতরে এসো। আসলে আমরা আপনাকে একটা কথা বলতে এসেছি। জানি না আপনি কথাটা কিভাবে নেবেন, তবে না বলে আর পারছি না। কি কথা বলো? আপনি আপনার বাবার বাড়িতে চলে যান, চিন্তা করবেন না। আমরা আপনার প্রতি মাসে খরচের টাকা পাঠিয়ে দেব। সে কথা পরে, কিন্তু আমি চলে যাব কেন? আসলে আপনার বয়স কম কিনা, লোকে 12 কথা বলছে, তা শুনতে মোটেও ভালো লাগে না, তাই আমরা এটাই ঠিক করেছি। হ্যাঁ, তার চেয়ে ভালো আপনি সেখানে আপনার আপন লোকদের সাথে ভালো থাকবেন। দু কথা শুনতেও হবে না, সবকিছু গুছিয়ে রাখবেন। কাল সকালে গরুর গাড়ি আসবে। আমরা তাহলে চলি।
আমি খুব ভালোই জানি কেন তারা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি চাইলেই থাকতে পারি, কিন্তু জোর করে আমি কিছু করব না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। বাবা নেই, মা নেই, স্বামী নেই, নিজের একটা সন্তানও নেই। সম্পত্তি দিয়ে আমি কি করব? কিন্তু এটা তারা বুঝলো না। একি একেবারে ঘোড়ার গাড়ি করে সব জিনিস নিয়ে চলে এলে যে? সংসার করার মুরত হলো না। বিয়ে হতেই স্বামীকে খেয়ে ফেললে, এখন আবার আমাদের খেতে এসেছো? আর হ্যাঁ, শুনেছিলাম বেশ বড়লোক বাড়িতে ছিলে, তো তাদের চলন কিন্তু এখানে দেখিও না। আমরাও তো খেতে দিতে পারবো না কিন্তু। ওসব নিয়ে ভেবো না, আমি মাসের খরচ দিয়েই খাবো। তা দিলে ভালো, এই মাসেরটা দাও দেখি। আমাকে কি ঘর পর্যন্ত যেতে দেবে না? বাড়িতে ঢুকেই টাকা দিতে হবে। মুখে মুখে কথা বলবে না একদম। আমার ছেলে মেয়েরা তোমার মতো বেয়াদব হয়ে যাবে তাহলে। বাড়িতে আসার সাথে সাথে যা শুরু হয়েছে, এরপর আমার সাথে কি কি হবে কে জানি। এই যে, বসে না থেকে গিয়ে রান্নাটা করো। তোমার ভাইয়ের সংসারে খেটে খেটে আমার গা ব্যথা হয়ে গেছে, এবার গিয়ে তুমি করো। আর শোনো, রান্না করতে গিয়ে মাছের মাথাটা খেয়ে নিও না, ওটা আমি খাবো। কি কপাল আমার, টাকা দিয়ে বাপের বাড়ি থাকছি, আবার খেটেও খেতে হবে। এককালে মা বাবা কোনো কিছুর অভাব বুঝতে দিত না, আজ সেই আমার এই দশা। এই যে, এই কাপড়গুলো ধুয়ে রাখো দেখি, খুব ময়লা হয়েছে। অনেক সহ্য করছি, আজ বলবো আমি। তুমি কি আমাকে কাজে ঝি পেয়েছো? টাকা দিয়ে থাকবো, আবার এসব করতে হবে? এত বড় সাহস! এসো, দেখো কি বলছে তোমার বোন। কিরে, একটা কাজ করতে বলে তুই এমন অশান্তি করিস কেন? স্বামীর বাড়িতে থাকতে পারিসনি, ভাইয়ের বাড়ি তুই কি একটু মাইনে থাকতে হবে না? ভাইয়ের বাড়ি? এটা আমার বাবার বাড়ি, আমি আমার বাবার বাড়িতে থাকি। আর তোমাদের সংসারে আমি যে টাকা দিয়ে খাই, সেই টাকা দিয়ে নিজে 3 মাস খেতে পারবো। দেখেছ কি কথা বলছে? আসলেই তুই একটা কালসাপ, বুঝলি? তোর জন্য যত যা করা হোক না কেন, কোনো কিছুতে তোর মন ভরবে না। শোন ভাই মিঠু, আমাদের ওই সৎ মাকে আর কোনো টাকা পাঠাতে পারবো না, অনেক হয়েছে। হ্যাঁ, বাপের বাড়িতে থাকে, তার আবার এত কিসের টাকা লাগবে? তোর ভাবি বলল আজ 2 মাস হয়ে গেল তুই নাকি আর টাকা দিচ্ছিস না। হ্যাঁ, ছেলেরা আর টাকা পাঠাচ্ছে না, ভাবছি একটা চিঠি লিখবো। তাই লেখ, এভাবে বিনা টাকায় খাওয়ানো সম্ভব না। ভাই, সৎমা চিঠি পাঠিয়েছে টাকা চেয়ে, কি করব? তুইও চিঠি পাঠা, লেখ। আমাদের অবস্থা বেশ খারাপ, ব্যবসা একদম ভালো না, পথে বসার অবস্থা আমাদের, নিজেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এই অবস্থায় আমরা আর তাকে টাকা পাঠাতে পারবো না। যদি অবস্থার উন্নতি হয় তখন পাঠাবো। ঠিক আছে। তা বাবু, তোমার চিঠি। তোমার সৎ ছেলেরা টাকা পাঠালো? পাঠিয়ে থাকে তো দাও, বাজার করতে হবে। না ভাবি, তারা টাকা পাঠায়নি, আর লিখেছে টাকা আর তারা পাঠাতে পারবে না। খুব অহংকার ছিল না, টাকা দিয়ে খায়। এবার কি হবে? আজ আসুক সে, দেখি কি বলে। দেখ মুক্তা, তুই আসার পর থেকে আমার সংসারের অশান্তির শেষ নেই। তাই বলছি, এখন থেকে বাড়িতে যের মতো থাকবি। সংসারের সব কাজ তোকেই করতে হবে, আর তা যদি না পারিস তো এই বাড়ি আমি বিক্রি করে দেব। তোর টাকা তোকে বুঝিয়ে দিয়ে আমি আমার মতো বউ নিয়ে চলে যাব। যে ভাইয়ের সাথে বড় হলাম, আজ সে আমাকে এমন কথা বলতে পারলো? কাজের চাপেই মুক্তা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এই যে, রান্না না করে এখনো শুয়ে আছো কেন? গিয়ে রান্না করো। ভাবি, আজ আমার ভীষণ জ্বর, তুমি একটু করে নাও রান্নাটা, আমি কাল করে দেব। জ্বর বাঁধানোর নাটক করো তাই না?
যাও গিয়ে রান্না করো। আগুনের তাপে জ্বরটা মনে হচ্ছে আরো বেশি চলে আসছে। মাথাটাও সোজা করে রাখতেও কষ্ট হচ্ছে। আর পারছি না, কোনো মতে রান্নাটা শেষ হলে বাঁচি। ভাবি, আমি সত্যি আর পারছি না। রান্না শেষ, আর কোনো কাজে আমাকে বলো না। যা যা কাজ আছে রেখে দাও। রাতের মধ্যে জ্বরটা কমলে কাল সকালে সব কাজ করে দেব। মুক্তাকে দেখছি না, খাবে না ও? জানি না কি তা, একবার বললো জ্বর হয়েছে, রান্না করে সেই যে ঘরে ঢুকেছে আর বের হয়নি, খেতেও আসেনি। তা তো বুঝলাম, কিন্তু কিছু হয়ে গেলে লোকে আমাদের কি বলবে? তুমি ঘরে নিয়ে গিয়ে কটা ভাত দিয়ে এসো, আর মাছের মাথাটা দিও। তোমার আবার হঠাৎ এমন মতিভ্রম হলো কেন? বোনের জন্য মনে হচ্ছে দরদ একেবারে উতলে উঠছে। কই, আমার জন্য তো এমন হয় না। আরে বাবা, আজকাল থানা পুলিশ বেশ শক্ত হয়েছে, আর ও যে নাটক শুরু করেছে কখন কি করে বলা যায় না। তাই নিজেদের গা বাঁচাতে এতটুকু করা, যেন আমাদের কোনো দোষ না হয়, বুঝলে তো? ঠিক আছে। এই যে ভাত রেখে গেলাম, উঠে খেয়ে নিও। আজকাল ভাত এনেও তোমার ঘরে দিতে হয় আমাকে। মা, বাবা, আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু উঠে খাওয়ার মতো শক্তি আমি পাচ্ছি না। দেখো, মাছের মাথা রেখে গেছে। আমি তোমাদের সাথে বসে খাবো মা। অকালে বিধবা হয়ে আমি কত কষ্ট সহ্য করলাম, তা আর কাউকে বলে বোঝাতে পারবো না। আমি আর সহ্যও করতে পারছি না মা। এবার আমার তোমাদের কাছে যাওয়ার পালা।